আইপিএল মানেই টাকার খেলা। শুধু আইপিএল খেলেই অনেকে হয়ে গেছেন বড় ধনকুবের। উপার্জন করেছে শত শত কোটি টাকা। আইপিএলের এমন কিছু খেলোয়াড় আছেন যাদের উপার্জন দিয়ে পুরো একটি দেশের ক্রিকেট বোর্ড পরিচালনা করা যাবে। প্রতি বছর আইপিএল নিলামের সময় অনেকেই সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে আলোচনায় আসেন। গতবার 25 কোটি নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। এবার 27 কোটি পেয়ে সবচেয়ে দামি হয়েছেন ঋষভ পান্থ। তবে তারা কেউই আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি উপার্জন করা খেলোয়াড় নয়। আইপিএল থেকে মাত্র 3 জন তারকা 200 কোটিরও বেশি উপার্জন করেছেন। তারা 3 জনই ভারতীয়। এর মাঝে প্রথমে আছেন বিরাট কোহলি। 2008 সালে আইপিএলের পথ চলার শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে আসছেন তিনি। ক্রিকেট বিশ্ব তাকে চেনে মুকুটহীন রাজা নামে। তার ব্যাট কথা বলে প্রতি মৌসুমে। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। একাধিকবার হয়েছেন সেরা ব্যাটসম্যান। মাঠে তার উপস্থিতি মানেই ভরপুর স্টেডিয়াম, টিভি রেটিংয়ের ঊর্ধ্বগতি। এসব সাফল্যের পুরস্কার হিসেবে কোহলি আয় করেছেন প্রায় 207 কোটি রুপি, যা দিয়ে গোটা একটি বিপিএল আয়োজন করা সম্ভব। এমনকি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার এখনও তার আয় ছুঁতে পারেননি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন 5 বার। তার নেতৃত্ব গুণ, ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং মাঠের প্রতি নিবেদন তাকে বানিয়েছে এক জীবন্ত কিংবদন্তি। আইপিএলে গ্যালারির প্রতিটি কোণেই ধোনির জার্সি দেখা যায়। বয়স 40 পেরোলেও তার প্রতি ভক্তদের উন্মাদনা একটুও কমেনি। আইপিএল থেকে তার উপার্জন প্রায় 205 কোটি রুপি, আর চলতি মৌসুমেও তাকে রিটেন করেছে চেন্নাই 4 কোটি রুপিতে। পাশাপাশি বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে তার আয় চোখে পড়ার মতো। তালিকার তৃতীয় অবস্থানে আছেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। 2011 সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন তিনি। তার অধিনায়কত্বেই দলটি 5 বার আইপিএল ট্রফি জিতেছে। রোহিতের ব্যাটিং মানেই আগ্রাসন, বিশেষ করে বড় বড় ছক্কা হাঁকানোয় তার কোনো তুলনা নেই। শুধু ব্যাট নয়, দলের জন্য কৌশলী নেতাও তিনি। আইপিএল ক্যারিয়ারে তার উপার্জন 204 কোটির বেশি। সর্বশেষ মৌসুমে 16 কোটিতে তাকে রিটেন করে মুম্বাই। পাশাপাশি বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি, বিজ্ঞাপন, স্পন্সর এবং নিজের ব্যবসা থেকে বড় অঙ্কের আয় করেন তিনি। 2021 সালে একটি প্রতিষ্ঠানে 89 কোটি রুপি বিনিয়োগ করেন রোহিত। তার নামে দেশে বিদেশে বেশ কিছু ক্রিকেট একাডেমিও রয়েছে। আইপিএল মানে ক্রিকেট বিশ্বের কাছে একটি উৎসব। টাকার ঝনঝনানির দিক থেকে যার কোনো তুলনা নেই। বিশ্বকাপ থেকেও বেশি খরচ হয় আইপিএলে। এই টুর্নামেন্ট থেকে বিলিয়ন ডলারের বিজনেস করে ভারত। আইপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা এক একটি ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি বছরে কয়েক কোটি টাকা আয় করে। তবে আইপিএল বিজনেস হলেও এর আসল নায়ক ক্রিকেটাররা। তাদের খেলা নিয়ে সব বিজনেস হয়। যদিও ক্রিকেটাররা সেই তুলনায় বেশি টাকা পান না। এক একটা দল যেখানে কয়েকশো কোটি টাকা আয় করে, ক্রিকেটাররা সেখানে উপার্জন করেন সামান্য একটা অংশ। এর মাঝে এগিয়ে আছেন অল্প কয়েকজন তারকা, যারা নিজেদের পারফরম্যান্স এবং ব্র্যান্ড ভ্যালু দিয়ে সেরা হয়েছেন। এদের অন্যতম হলেন কোহলি, ধোনি এবং রোহিত শর্মা। এই 3 তারকা শুধু আইপিএল এর মাঠেই নয়, বরং ভারতের ক্রিকেট সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আইপিএল খেলে তারাই সবচেয়ে সফল।